আজকে দেখো ঘন করে একটা পায়েস বানিয়েছি, সেটাও চাল বাটা দিয়ে। চাল বাটা দিয়ে পায়েস শুনে একটু অবাক লাগছে, চলো রেসিপিটা শুরু করছি। এই দেখো, এখানে খানিকটা গোবিন্দভোগ চাল নিয়েছি। পায়েস আমরা সাধারণত সবসময় বানিয়ে থাকি, তাই আন্দাজ আমাদের একটা হয়েই থাকে। আমি এত মেপে নিয়ে নিই। এবার এই চালটাকে জলে ভিজিয়ে রেখে দেবো। আমি কিন্তু 3-4 ঘন্টা জলে ভিজিয়ে চালটা রেখে দিয়েছি। তোমাদের হাতে যদি একটু বেশি সময় থাকে ভিজিয়ে রাখতে পারো। এদিকে দুধটাকে আমি ফুটতে দিয়ে দিয়েছি। দুধটাকে একটু ভালো করে, যেমন পায়েস বানাই সেরকম করে ফুটিয়ে নেব। এবার দেখো, 4-5 ঘন্টা পরে এই চালটা তো ভিজে গেছে। এবার জলটা ফেলে চালটাকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে নেব। পেস্টটা করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে চালটা যেন একবারে মিহি পেস্ট হয়ে না যায়। চালগুলো কিন্তু অর্ধেক করে ভাঙা থাকতে হবে, মানে একটু গোটা গোটা থাকতে হবে। এই দেখো পেস্টটা করেছি, এবার হাতে দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, চালটা কিন্তু পুরো পেস্ট হয়নি, একটু আধ ভাঙা অবস্থায় আছে, মানে গোটা গোটা আছে একটু। গোটা গোটা রাখলে কি হবে, যখন পায়েসটা একদম তৈরি হয়ে যাবে তখন খেতে বেশ ভালো লাগবে। দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটার মধ্যে আমি ওই চালের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। চালের পেস্টটা দিয়ে কিন্তু সমানে নাড়াতে থাকতে হবে, নইলে তলাটা ধরেও যাবে আর চাল বাটাটা কীরকম ঢেলা পাকাবার মতো হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। গ্যাসটাকে মাঝারি আঁচে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সমানে আমি ঘুরিয়ে যাচ্ছি। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে যে কোনো খাবারেরই টেস্ট বাড়ে আর পুরু হয়, সেই জন্য আমি খানিকটা গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যদি দুধের পরিমাণটা একটু বেশি দাও তাহলে গুঁড়ো দুধটা না দিতেও পারো, তবে দেবে, খেতে বেশ ভালো লাগবে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, বাতাসা আর নকুলদানা। আমার কাছে বাতাসা আর নকুলদানাটা ছিল, চিনিও ছিল, আমি সবটা মিশিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি বাতাসা না থাকে তোমরা এমনি চিনি ব্যবহার করতে পারো। এখন তো শীতকাল চলছে, তোমরা খেজুর গুড়ের লাল লাল বাতাসা পাওয়া যায়, সেটাও কিন্তু দিতে পারো। এবার এটার মধ্যে দিয়ে দিলাম এলাচ। এলাচগুলোকে একটু চিড়ে দিয়েছি যাতে ভেতরে বীজগুলো বেরিয়ে আসে। দুধটা এখন ফুটতে থাকবে, তাহলে চাল বাটাটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণ আমি একটা বিস্কুটের গুঁড়ো বানিয়ে নেব। এই পায়েসটার এই জিনিসটাই হচ্ছে আসল। কয়েকটা নাইস বিস্কুট নিয়ে নিয়েছি। এবার বিস্কুটটাকে একটু ভালো করে গুঁড়ো করে নেব। বিস্কুটটা কিন্তু আমি ভালো করে গুঁড়ো করব। বিস্কুটটা গুঁড়ো করতে করতে এটার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু। কাজুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। সমানেই আমি দুধটা নাড়তে থাকছি, তলাটা ধরে গেলে কিন্তু পোড়া গন্ধ ছাড়তে লাগবে। দুধটা দেখো অনেকটা পুরু হয়ে গেছে আর চাল বাটাটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। অনেক রকম মিষ্টি বিস্কুট পাওয়া যায় বাজারে, যে কোনো বিস্কুট তোমরা এটাতে ব্যবহার করতে পারো। নাইস বিস্কুট, গুড ডে বিস্কুট, এগুলো ব্যবহার করতে পারো। তবে মেরি বিস্কুটটা দিও না, মেরি বিস্কুট তো খুব একটা মিষ্টি হয় না, তাই খেতে ভাল লাগে না। অনেক রকম নারকেল বিস্কুটও পাওয়া যায়, সেগুলোও তুমি এই পায়েসটাতে ব্যবহার করতে পারো। বিস্কুটের গুঁড়োটা দিয়ে এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পায়েসটা দেখো একদম ঘন হয়ে গেছে, আর বিস্কুটের গুঁড়োটা দেওয়ার জন্য টেস্টটাও কিন্তু ভালো আসে। সাধারণত আমরা এমনি পায়েস করি, তবে বিস্কুটের গুঁড়ো দিয়েও পায়েস বানিয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। আমার পায়েসটা একদম কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই জানিও। কিছুক্ষণ বাদে পায়েসটা কীরকম পুরু হয়ে গেছে সেটা একবার শুধু দেখো, একদম মোটা করে দারুণ খেতে লাগবে। এবার তোমরাও বাড়িতে অবশ্যই এরকম একবার বিস্কুট দিয়ে পায়েস বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কার কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানিও।